হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন তিনখানা বাওয়াল ট্রেলার এবং টিজার দেখে এসেছি, তা সেইগুলো নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা থাকবে মূলত এই ভিডিওতে। তা প্রথমে যে টিজারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালিতে শাকিব খানের আপকামিং সিনেমা এবং রায়হান রাফির আপকামিং সিনেমা তাণ্ডব। সেটার কিন্তু ফোরকাস্ট বলুন বা টিজার বলুন, সেটা মেকার্সরা 11টার দিক করে ড্রপ করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। তা কেমন লাগলো এই টিজারটা? তো দেখুন, টু বি ভেরি অনেস্ট, এই সিনেমার মধ্যে যেই যে রেফারেন্স পয়েন্টগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু কিছু কিছু ইন্ডিয়ান সিনেমার সাথে কিন্তু ম্যাচ খাচ্ছে। কিন্তু যদি সেই দিকে না তাকাই, ওটাকে ওভারলুক করে যাই, সেটা অন্যদিকে কিন্তু শাকিব খানকে বেশ ভালো লাগছে। শাকিব খানের যে লুকটা দেওয়া হয়েছে, ছোট ছোট চুল এবং বিয়ার্ড, সেটা কিন্তু শাকিব খানকে ভালো লাগছে। এবং শাকিব খানকে থ্রু আউট এখানটা কিন্তু একটা ক্র্যাক গাই হিসাবেই কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। পুরোপুরি তাকে একটা ব্যাডনেস একটা কিন্তু ব্যাপার কিন্তু তার মধ্যে রাখা হয়েছে। অন্যদিকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে কালকে যেই টিজারের অ্যানাউন্সমেন্টটা করা হয়েছিল অ্যাকচুয়ালি, তো ওখানটা কিন্তু শাকিব খানের যে পোস্টারটা ডিজাইন করা হয়েছে, ওই ফন্টটা পুরোপুরি কিন্তু সালারের মতনই লাগছে। এটা কিন্তু অস্বীকার করা যাবে না, এটা কিন্তু সালারের থেকে এই ফন্টটাকে নিয়ে সেইভাবেই কিন্তু ডিজাইন করে রায়হান রাফি প্রেজেন্ট করেছে। আমি রায়হান রাফির কাছে একটাই কথা বলতে চাই যে এত তো আপনি ভালো সিনেমা বানান এবং আপনার মধ্যে একটা ক্রাফট আছে, তাহলে আপনি কেন ইন্ডিয়ান সিনেমা থেকে রেফারেন্স নিয়ে বা ওই জিনিসগুলোকে ফন্টগুলোকে নিয়ে আপনি পোস্টার ডিজাইন করছেন বা সিনেমার মধ্যে রাখছেন? এইগুলো যদি না রেখে যদি একটুখানি অন্যভাবে ইন্সপিরেশন নিন, কিন্তু সেটাকে খুব সুন্দর করে মানে ফুটিয়ে তুলুন, নিজের একটা সিগনেচার স্টাইল আনুন, তাহলে কি হবে যে লোকে প্রশ্ন করতে পারবে না, হয়তো বলবে যে ইন্সপিরেশন আছে কিন্তু প্রশ্ন করতে পারবে না যে এটা কপি বলে। সেই জিনিসটা আপনার কাছে কিন্তু এই ওভারঅলে কিন্তু টিজারটা বেশ ভালো লাগছে। যেখানটা একটা টিম দেখানো হচ্ছে, শাকিব খান যে নানা রকম জায়গায় রবারি করে বেড়ায় তার টিমের সাথে, এবং একটা জায়গায় দেখতে হচ্ছে গাড়ির মাথায় দাঁড়িয়ে আছে, হাতটা তুলছে এবং লাখো লাখো লোক ওই বাইরে দাঁড়িয়ে আছে। প্রচুর এক্সট্রাস নিয়ে কিন্তু কাজ করা হয়েছে, সেটা দেখলে বোঝা যাচ্ছে। হয়তো হতে পারে যে ওইখানটায় যে সে হয়তো মাসিয়া কাইন্ড অফ স্টোরি, এবং এখানটা কিন্তু জয়া হাসানের সাথে অনেক বছর পর শাকিব খান কাজ করছে, বা শাকিব খান এবং জয়া হাসানকে তাদেরকে অনেক বছর পর বড় স্ক্রিনে দেখতে পারবে দর্শক। এটা দর্শকের কাছে অনেক বড় পাওনা। হয়তো হতে পারে একটা টাইমে তাদের রিলেশনশিপ ছিল, বাট কিছু কারণবশত তাদের রিলেশনশিপ ভেঙে যায়, এবং হয়তো জয়া হাসান এখন পুলিশ, তারা দুজন একে অপরের হয়তো মানে জয়া হাসান শাকিব খানের ক্যারেক্টারটাকে হয়তো চেস করে বেড়াচ্ছে। এটা কিন্তু একটা জায়গায় আমরা কিন্তু ঝলক দেখতে পেয়েছি। তা ওভারঅল টিজারটা কিন্তু বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে কিন্তু টিজারটা। কিছু ইন্সপিরেশন অবশ্যই আছে, বাট ওভারঅলে টিজারটা বেশ ভালো লাগছে। আর সেকেন্ড যেটা নিয়ে কথা বলুন, যে টিজারটা নিয়ে, সেটা হচ্ছে আমাদের অভিরূপ ঘোষের সিনেমা মৃগয়া, সেটার কিন্তু টিজার জাস্ট চলে এসেছে কিছুক্ষণ আগে। টিজারটা কিন্তু এক কথা কিক-অ্যাস হয়েছে, সুপারব একটা টিজার হয়েছে। মানে বাংলার রুটেড একটা ওয়েস্টার্ন সিনেমা কিন্তু আমরা এই সিনেমার মধ্যে দেখতে চলেছি। এই সিনেমার গল্প যেটা হবে সেটা রিয়েল ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড। যদি আপনারা ওই আরজিকরের কাণ্ডটা যখন হয়েছিল, তখন ওই প্রথম রাত দখলের সময় আরজিকর হসপিটালে যখন ওই মারধর করা হয়েছিল, একজন পুলিশ কর্মী দেখবেন মাথায় আঘাত লেগেছিল, তার মাথা থেকে রক্ত বেরোচ্ছে, ওই পুলিশ কর্মী এবং তার টিমকে কেন্দ্র করেই কিন্তু এই সিনেমাটা হতে চলেছে। যে আমাদের সোনাগাছি এলাকা যে প্রস্টিটিউট এরিয়া আছে, এবার ওখানটা একজন যৌনকর্মীকে তুলে নিয়ে এসে অনেকজন মিলে গ্যাংরেপ করবে, এবং গ্যাংরেপ করার পর তাকে মার্ডার করে দিয়ে চলে যাবে। এবং এই পুলিশ এবং তার টিম কিন্তু সেই বিহার বর্ডার থেকে কিন্তু এই ক্যারেক্টারগুলোকে তুলে নিয়ে এসেছিলো, মানে সরি, এই যারা অ্যাকচুয়ালি করেছিল এই কাজটা, তাদেরকে কিন্তু তুলে নিয়ে এসেছিলো। তুলে নিয়ে এসে তারপর এই যে মানে এই জিনিসটাকেই কেন্দ্র করে এই পুরো সিনেমাটার গল্পটা হতে চলেছে। এবং অভিরূপ ঘোষের উপর কিন্তু আমার যথেষ্ট আস্থা আছে, তার রহস্য রোমাঞ্চ সিরিজ কিন্তু আমার সব থেকে প্রিয় কাজ। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে একটা কমার্শিয়াল কিন্তু প্রেজেন্টেশন কিন্তু করেছে, এবং তার মধ্যে একটা ওয়েস্টার্ন কিন্তু ভাব কিন্তু রেখেছে। তো ওভারঅলে কিন্তু টিজারটা ব্যাপক লেগেছে। এই আপনারা দে কল মি ওজি একটা জাস্ট ওখানটায় যদি শুনে থাকেন বিজিএমটা, ওখান থেকেই কিন্তু কাইন্ড অফ ইন্সপিরেশন নিয়েই কিন্তু এখানটায় বিজিএমের ইন্সপিরেশন আছে। বলবো না হুবহু নেওয়া হয়েছে, বাট কাইন্ড অফ কিন্তু বোঝা যাচ্ছে যে কোথা থেকে নেওয়া হয়েছে। পাবন কালিয়ানের এই সিনেমার থেকে কিন্তু তোলা হয়েছে, সেটা কিন্তু এখানটা পরিষ্কার ঝলকও বোঝা যাচ্ছে। বাট ওভারঅলে কিন্তু টিজারটা আমার খুবই ভালো লাগছে, কম্প্যাক্ট রাখা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দর লাগছে। এখানটা বিক্রম থাকবে, অনির্বাণ চক্রবর্তী থাকবে, ঋত্বিক চক্রবর্তী থাকবে, ভালো একটা স্টার কাস্টের সাথে এই সিনেমাটা আসতে চলেছে। এবং অভিরূপ ঘোষের উপর আমার যথেষ্ট আস্থা আছে, এবং অরিত্র স্ক্যানের অরিত্র ব্যানার্জি, সে কিন্তু এই সিনেমাতে কো রাইট করেছে। এবার দেখার বাদ বাকি সিনেমাটা কেমন হয়, এবং পরবর্তীকালে ট্রেলার আসলে অবশ্যই আপনাদের সাথে রিয়াকশন করে জানাবো। নেক্সট যেই ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কামাল হাসান এবং মানিরত্নমের আপকামিং সিনেমা ঠাগ লাইফ, সেটা ট্রেলার কালকে মেগাস্টার ড্রপ করে দেওয়া হয়েছে।
অ্যাকচুয়ালিতে ট্রেলারটা আসার কথা ছিল হচ্ছে 20 তারিখ, বাট 20 তারিখ যেহেতু তার মানে আমাদের জুনিয়র এনটিআরের জন্মদিন এবং ওয়ার্ড 2 এর থেকে সেদিনকার একটা টিজার আসতে চলেছে, ক্যারেক্টার টিজার, যেহেতু জুনিয়র এনটিআরের জন্মদিন। তা সেই জন্য আজ মানে গতকাল রাতেই পুরো সব ভাষার ট্রেলার কিন্তু একসাথে ড্রপ করে দিয়েছে মেগাসরা। তা ঠাগ লাইফের ট্রেলারটা কিন্তু আমার দুর্দান্ত লাগছে এবং কামাল হাসান এবং মানিরত্নম দীর্ঘ অনেক বছর পর কিন্তু তারা আবার একসাথে কাজ করেছে। এটা তো তারা লাস্ট কাজ করেছিল নায়কানে, এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই জুটিটা আবার ফিরছে, এটা তো দেখার জন্য তো আমি সবার আগে ছুটবো। এবং এখানটা তিনজনের জন্য কিন্তু এই সিনেমাটা দেখে নেওয়া যায়, মানিরত্নম স্যার, কামাল হাসান স্যার, আর অন্যদিকে হচ্ছে এআর রহমান স্যার। এদের তিনজনের নামেই কিন্তু এই সিনেমাটা কিন্তু দেখে নেওয়া যায়। ওভারঅল এই ট্রেলারটা কিন্তু খুব দুর্দান্ত একটা গ্যাংস্টার ওয়ার্ল্ডের সিনেমা হতে চলেছে, গ্যাংস্টার ড্রামা, যেখানটায় পালিত সন্তান হচ্ছে আমাদের সিম্বু মানে এসটিআর। তাকে কিছু কারণবশত তার বাবা মা মারা গেছে এবং তাকে নিয়ে এসে নিজের পালিত সন্তান হিসেবে কিন্তু নিজের সন্তান হিসেবেই কিন্তু লালন পালন করছে। হয়তো হতে পারে যে এখানটায় আমি একটা গল্প প্রেডিক্ট করেছি, বাট ওটা আমি শেয়ার করবো না, করলে হয়তো আমার জন্য আমি চাই আমি ভুল হই, কিন্তু যদি আমি ঠিক হয়ে যাই তাহলে আপনাদের মানে যারা এই ট্রেলারটার রিভিউটা দেখবেন তাদের হয়তো মজাটা বা এক্সপিরিয়েন্সটা হয়তো খারাপ হয়ে যাবে। এই জন্য আমি বলতে চাইছি না, আমি যদি ভুল হই আমি তো সব থেকে ভালো, কারণ ঠিক হলে না সব থেকে খারাপ লাগে নিজের, যে আমি সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু করতে পারি না। সে যাই হোক, একটা গল্প কিন্তু বোঝা যাচ্ছে যে বাবা ছেলের যে দূরত্বের গল্প এবং তাদের মধ্যে যে ঝামেলাটা বাঁধবে একটা টাইমের গিয়ে, সেটা কিন্তু এই ট্রেলারের মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং তৃষা কৃষ্ণানকেও কিন্তু ছোট্ট ঝলকে যেইভাবে ওখানটা ডায়লগটা থ্রু আউট মানে থ্রো করে অ্যাকচুয়ালি কামাল হাসান, যে ম্যাডাম আই অ্যাম ইউর অনলি অ্যাডাম, সেই জায়গাটা কিন্তু খুবই দুর্দান্ত লাগে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস ভালো লাগে যে কামাল হাসান এখানটা একজন মানে নিজের ওয়াইফ হয়তো তাকে ধরে একদম লিপ কিস করে, ওই যে এই ব্যাপার স্যাপারগুলো রাখা হয়েছে। এবং ক্যারেক্টারটা কিন্তু পুরো দুধে দুয়া কিন্তু একটা ক্যারেক্টার হবে না, ক্যারেক্টারের মধ্যে একটা কিন্তু গ্রেইশ মানে ব্যাপার থাকবে। এবং কামাল হাসানের সিনেমাতে সে প্রচণ্ড পরিমাণে একটা স্টার থেকেও পরিবর্তে আমি তাকে মনে করি সে একজন অ্যাক্টার। এবং সিনেমার ডিমান্ডে বা স্ক্রিপ্টের ডিমান্ডে তিনি যেরকমভাবে নিজেকে দরকার সেরকম করে কিন্তু নিজেকে প্রেজেন্ট করেন। যেরকম এই চিরঞ্জীবী বলি, পাওয়ান কালিয়ান, বা এখানটায় যদি আমরা রজনীকান্তকে দেখি, এরা কিন্তু পুরোপুরি আউট অ্যান্ড আউট একটা নেগেটিভ শেড কিন্তু করবে না, কিন্তু কামাল হাসান যেহেতু তার উপর ভরসা আছে এবং তার মধ্যে সে নেগেটিভ শেড কিন্তু করবে। এখানটা ক্যারেক্টারের মধ্যে একটা গ্রে স্টোন রাখাবে এবং ওভারঅল পুরো থ্রু আউট যেগুলো ক্যারেক্টার আমরা দেখতে পারবো সিনেমায়, তাদের কিন্তু প্রচণ্ড গ্রেইশ একটা কিন্তু ব্যাপার থাকতে চলেছে। তা ওভারঅল ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে এবং এআর রহমানের বিজিএমটা লাস্টে যেভাবে ওঠে সেটা খুব ভালো লাগে। এবং ঠাগ লাইফ যখন এসটিআর এবং কামাল হাসান এরা দুজন ছিলাম এবং মাঝখান থেকে ঠাগ লাইফ টাইটেল কার্ডটা উঠে আসবে, ওই জায়গাটা এডিটটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। ওভারঅল ট্রেলারটাকে কম্প্যাক্ট রাখা হচ্ছে, কোনো জায়গায় গল্প কিন্তু বুঝতে দেওয়া হচ্ছে না। দেখার বাদবাকি কীরকম হয় এই সিনেমাটা। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। আপনারা কোন ট্রেলার এবং টিজার নিয়ে বেশি এক্সাইটেড সেটা নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতো টাটা, বাই।